হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে ছোট্ট পরিবারের অনেক অনেক স্বাগত। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু আসতে দেরি হয়ে গেল, 9:10-15 বেজে গেছে। আজকে একটু চাপ কম, মানে কিছুই রান্না করবো না। ওই যে কালকের কিছু খাবার রয়েছে আর কি, তরকারি। আর এই একটু বাবা তো খায় না মাংসটা, তো বাবার জন্য একটুখানি ডাটা দিয়ে তরকারি করবো। ওই আমাদের কলের কাছে যেগুলো হয়েছিল সেগুলোই কেটেছি, মানে দেখাচ্ছি। আর আজকে মিস্ত্রি কাপড় আসবে না, কালকে যেহেতু লিনটা ভালো হয়েছে, কদিন আর কি জল টল দিতে হবে, তো সেই কারণে কলের কাজ বন্ধ থাকবে। তো সেই কারণে আর একটু দেরি হলো। মিঠিকে খাইয়ে দিয়েছি, আমরা চা খেয়ে এলাম, ঘরটা সব ঝাড়তে হয়ে গেছে, রান্নাঘরে এসেছি। ওই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও উনুন জ্বালাইনি। আর এই যে দেখো ডাটা, 3টে ডাটা কেটেছি, এটাতেই হয়ে যাবে। আর এই যে চাল নিয়ে এসেছি, মাছ ছিল, এই মাছ দিয়ে একটুখানি ভেঙে তরকারি রান্না করবো। আর এই যে কালকে মাছের প্যাটা হয়েছিল, কিন্তু কালকে করা হয়নি। এই যে আজকে একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, কারণ বেগুনটা নেই, রান্না করি। আর সারাদিনটা সঙ্গে দেখি জ্বালিয়ে নিই। আজকে সকালে ওই হালকা হালকা রোদ, আবার তার মধ্যে মোটামুটি গরম, বেশি একটা মানে কালকে যেটা ছিল সেরকম না। মানে এই দুদিনের তাপমাত্রা একটু কম, মানে কালকেও বেশ ছিল, আজকেও একটু আছে, কিন্তু তার আগের যে তাপমাত্রাটা সেইটার থেকে একটু কমেছে। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ দেবাশিস দিচ্ছিল ওইখানে, হচ্ছে ওই যে লিন্টনের ঢালাইতে ওইগুলোতে জল দিচ্ছিল। আর আমি এই যে চলে এসেছি, তো রান্নাঘরে দেখালামই। আর এখন এই যে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে না, এই যে আমাদের কলের পাশেই তো রান্নাঘরটা, মানে কলের যে নালার জলটা যায় তার মানে একদম সাইড দিয়ে, তো উনুনটাতে জল একটু হয়তো টানে, মানে প্রথম দিকটাতে উনুনটা যা মানে ধরানোর সময় বেশ একটু টাইম লাগে আর কি, মানে ধোয়া হয়ে হয়ে তারপরে জ্বলে। তারপরে যখন জ্বলতে শুরু করে তখন কিন্তু বেশ সুন্দর আগুন জ্বলে। তো যাই হোক, আমি এখানে একদম জ্বালানি দিয়ে একদম উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আর ওপাশে দিয়ে দিয়েছি হচ্ছে প্রথমে মাছের কড়াইটা, তো মানে মাছটা তো আজকে আর কাটা হচ্ছে না, তো ওই মাছটাই ভেজে নেব। আর হচ্ছে ওই প্যাটাটুকু একটু ভেজে নেব। তো তার আগে ভাবলাম আগে চালটা ধুয়ে দিই। তো চালটা ধুয়ে আগে হাঁড়িতে দিয়ে তারপরে আর কি কাটাকুটিগুলো করব, মানে ডাটা কাটা, তারপরে পেঁয়াজ যেগুলো কাটা, বেশি তো কিছু না, আজকে চটজলদি রান্না হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। সকাল থেকে তোমাদের সঙ্গে রান্নার পরে আর কোনো ভিডিওই শেয়ার করিনি, অবশ্য পুরো রান্নাটুকুও শেয়ার করা হয়নি, কারণ ওই যে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর একটু মানে অন্য কাজ বলতে মিস্ত্রিরা নেই, তো সেই ফাঁকে একটু মিঠিকে ঘুম পাড়িয়ে একটু মানে ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক, তারপর স্নান করে এসেছি, আর মাথাটা আঁচড়ে নিয়েই এই যে বসেছিলাম পুজো দিতে। আর এই যে দেখো আমার দুষ্টুটা একটুখানি ঘুমিয়েছিল, আর উঠে পড়লো, আর উঠে এসে দেখো ও গপুকে স্নান করানোতে ব্যস্ত হয়ে গেছে। আর যেটা বলছিলাম, অন্য কাজে ব্যস্ত, কারণ আমরা যাব হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে, তো সেইটারই একটু মানে মানে কি বলবো, একটু বাজারে টাজারে যাওয়ার ব্যাপার, সেটাই ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়নি। তো সেটা ভেবেছি আর কি বিকালের দিকে যাব যদি টাইম হয়। তো যাই হোক, এই তো দেখো পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দিলে তো একদম মা অনেক ফুল তুলেছে, একদম আলোর মতন ঝলঝল করছে। আর আজকে তো গপুকে মিঠেই স্নান করিয়ে দিল। তো যাই হোক, একদম সাজিয়ে আসনে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, ও যে কি বলছিল তখন, মানে হাই বলছিল তোমাদেরকে, কিন্তু আমাদের বাড়িতে ওই যে সাইডে হচ্ছে মানে কাকাদের কাজ চলছে, রড কাটার কাজ চলছিল, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো সেই জন্য আমি আর এখানে আওয়াজটা আমি রাখিনি, ভয়েস ওভারই দিয়ে দিলাম। কিন্তু ও কিন্তু তোমাদের সঙ্গে বেশ কথা বলছিল। তো যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর দেখো আমাকে কামড়ে দিচ্ছে, কারণ ওর পেয়েছে এখন খিদে, কারণ খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, ওকে আমি একটু দুধ দিয়ে কলা দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছি। আর এই যে রাগের চোটে দেখো কখন এসে আমার একদম গোছানো আলনা মানে শোকেসের মানে ওরই জামা প্যান্ট সব কিছু দেখো কি করেছে। তো সেইগুলোকেই একদম ঝটপট করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই গোছানোটা কতক্ষণ থাকবে সেটা বলতে পারছি না, কারণ আসলেই একটা ধরে টান দিতে গিয়ে সব কটা মানে একদম ইচ্ছে করে এলোমেলো করে দেয়। এই যে দেখো দাঁড়িয়ে আছে, মানে দেখলো যে মা গুছিয়েছে, কখন আমি এলোমেলো করব। তো যাই হোক, তারপরেই আর কি বিকালের যথারীতি সমস্ত যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে
কালারটা দিয়েছি হচ্ছে একটু গরম করতে, হিট হতে। আর তারপরে এই যে চুলগুলো হালকা করে সামনের থেকে একটু কার্ল করে নিয়েছি, কারণ ওই যে বললাম একটু অনুষ্ঠান বাড়িতে যাব, মা যাবে না, আমি, তোমাদের দাদা ভাই আর হচ্ছে দেবাশিস আর হচ্ছে অনামিকা। তো যাই হোক অনেকটা টাইম নিয়েছি রেডি হতে। আর এই যে অনামিকাও চলে এসেছে, ও বাড়ি থেকেই আজকে রেডি হয়ে এসেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে। আর এই যে একদম মানে পুরোটা দেখাচ্ছি। আর আমার মিঠিও কিন্তু রেডি হয়ে গেছে, কাকিমণি ওকে কি একটু করে দিল। আর এই যে দেখো কাকিমণির ব্যাগ, কাকিমণির রুমাল নিয়ে একদম রেডি। আর ও যাওয়ার সময় একটু হিসু পেয়ে গেল, তো দেখো পটিটাও একদম সামনেই রয়েছে। এই যে অনামিকা, তো ওকেও দারুণ সুন্দর লাগছিল। আর ও তো চলে গেছে মিঠি কাকার সঙ্গে আর কি আগেই বুম গাড়িতে ওঠার জন্য। মা আমাদের বাইরে এসেছিলো আর কি এগিয়ে দেওয়ার জন্য। আমরা প্রথমে আর কি স্কুটিতে গেছিলাম, আর আজকে হচ্ছে অনুষ্ঠান বাড়ি বলতে আমরা বরযাত্রী যাচ্ছি, তো তারপরে একদম বরের গাড়িতে। এটা হচ্ছে আমাদের একটা দেওর। তো যাই হোক গাড়িতে উঠে পড়েছি। আর এটা হচ্ছে একদম কাছাকাছি, বেশি দূরে না, হয়তো 10 মিনিট লাগবে গাড়িতে করে গেলে। তো চলো তারপরে ভিডিওটা আর কি বিয়ে বাড়িতে গিয়েই করছি। তো এই যে চলে এসেছি একদম মানে একদমই অল্প টাইম লাগলো, মানে 10 মিনিটও লাগেনি, চলে এসেছি একদম বিয়ে বাড়িতে। আর দেখো এইখানে রাস্তাটা একদমই সরু ছিল, তো সেই কারণে গাড়িটা একটু রাখতে সমস্যা হচ্ছিলো। তো যাই হোক আমরা এখানে নেমে দাঁড়িয়েছি, আর বরকে আর কি বরণ করা হচ্ছে। আর ওদিকে তো গেট টেট ধরার ব্যাপার রয়েছেই, সেগুলো সব চলছে। আর আমি আর মিঠি আর কি আমরা গাড়ি থেকে আর কি নামার জন্য ব্যস্ত হচ্ছি আর কি, কারণ পাশেও রয়েছে প্রচুর ভিড় রয়েছে, লোকজন আর কি রয়েছে। আর এই অপোজিট সাইডে নামতেও পারছি না, মানে বলেছিলাম যে নেমে দাঁড়িয়ে থাকি, কিন্তু নামতে আর পারিনি। তো যাই হোক এই যে এখন বরণের কাজ চলছে। তারপরে আমরা আস্তে আস্তে করে আর কি একটু বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ একদমই অল্প জায়গা, তো সবাই একসঙ্গে আসলে পারে ভিড় ছিল। আর মিঠি করেছিল যেহেতু, তোমাদের দাদা ভাইয়েরা পরে এসেছে স্কুটিতে করেই। আর এই যে প্রথমে ঢুকেই উঠছে ছাদনাতলা, আর এখানে বরকে বসিয়েছে, আমাদের ওই পাশে জায়গা দিয়েছিল, কিন্তু এই যে ভিড়ের জন্য আমি আর ভিতরে যাইনি, একদমই অল্প জায়গা, টানাটানি আর কি, চাপাচাপি। তো যাই হোক তারপরে আমরা অন্য একটা গেট দিয়ে আর কি এই যে কনের কাছে চলে এলাম আর কি কনেকে দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। তো এখানে তো ছিলই আমাদের মিষ্টি কোণে, আর তার থেকেও বেশি ভালো জিনিস ছিল সেটা হচ্ছে এই যে একদম 3জন গপুকে সাজিয়ে রেখেছে। আর এই যে আসনের ওপর অনেক রকমের ঠাকুর ছিল আর কি, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর কি। ছোট ছোট জগন্নাথ ঠাকুর, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই ছিল। আর এই যে হচ্ছে পিসি আর কি, যার ছেলের আজকে বিয়ে, তো ও পিসি এসেছে পিসির ছোট্ট গপুকে নিয়ে। তো মানে বরযাত্রী এসেছে, ওকেও একদম এই গপু মানে বাড়ি মানে কোণের বাড়ির গপুর সঙ্গে একদম বসিয়ে দিয়েছে। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। 3টে মানে এখন 4জন হয়ে গেছে, 4টে গপু একদম একদম পাশাপাশি বসে। আর এই যে হচ্ছে পিসি। আমরা ভেতর থেকে একটু ঘুরে ফিরে এলাম, আর এই যে এখন এসে একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর দেখো আলোটা বেশ ভালোই লাগছিল, একদম গ্রাম্য প্রকৃতির, একদম গ্রামের বিয়ে। আর এইখানে বসেছিল কফির স্টল, তো আমরা একটু কফি টফি খেয়ে নিয়েছি। আর মিঠি তো ওই যে ওর কাকার কোলে একদম ও আলো টালো দেখছিল। তো যাই হোক তারপরে বিয়ের পর্ব অনেক সময় ধরে চলেছিল, আমি অতটা ভিডিও করতে পারিনি, কারণ মিঠি ও কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এত লোকজন দেখে ও ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল, ওকে সামলাতে গিয়ে আর কিছুই করা হয়নি। তো এখন প্রায় লাস্ট মোমেন্টে বিয়ে চলছে, এখন সিঁদুর দান। আর তারপরে তো আর আমরা এখন টুকটাক আর কি টিফিন খেয়ে তারপরে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে খাওয়া দাওয়া করতে যাব। তো যাই হোক চলো।
তো তারপরে বিয়ে শেষ হওয়ার পরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর আমরা 3 জনে বসেছিলাম, আমি, অনামিকা, দেবাশিস। তোমাদের দাদাভাই মিঠিকে নিয়েছিল আর কি, ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল সেই কারণে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তাড়াতাড়ি বলতে ওই তাও 11টা প্রায় বেজে গেছিলো। তাই যাই হোক, বাড়ি এসে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।